আসসালামু আলাইকুম। শবে কদর, শবে কদর, শবে কদর। আমরা শবে কদরে আছি। আমরা শবে কদরের দোয়া শিখব। আমরা আজকে শবে কদরের দোয়া পাঠ করে 84 বছরের গুনাহ মাফ করে ফেলব। আজকে আমরা শবে কদরের দোয়াটি পাঠ করে আমরা 84 বছর নামাজের সওয়াব লাভ করে ফেলব। বিশ্বাস করেন, আজকে 23শে শবে কদরে, আজকের এই রাত্রটিতে আপনি যে আমলটা করবেন সে আমলের সওয়াব আল্লাহ তাআলা এত বেশি বাড়ায় দিবেন, যেই পরিমাণ সওয়াব আপনি মক্কায় গিয়ে আমল করলেও হয়তো পাবেন না। আপনার জীবনের আজকের এই রাতটার মূল্য সবচেয়ে বেশি। তাই এই মূল্যবান রাত্রটিতে মূল্যবান দোয়াটা পড়ে যান। ভাগ্য বদল হয়ে যাবে, গুনাহ খতম হয়ে যাবে, সওয়াবের দিকে আপনি ভাগ্যবান হয়ে যাবেন, গুনাহ ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভাই বোন, বন্ধু শ্রোতা, আপনাদের কাছে দাবি রইল ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন এবং আমার কথাগুলো সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায়, জান্নাত পাওয়ার আশায় এবং জাহান্নাম থেকে বাঁচবার আশায় কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। দর্শক, আপনি জানেন নিশ্চয়ই যে ইসলামের কিছু মৌলিক রাত্র আছে, মৌলিক দিন আছে। যেমন মুহররমের দিন, আশুরার দিন, এরপরে আরাফার দিন, এগুলো হলো উল্লেখযোগ্য দিন। এছাড়াও জুমার দিন, ঈদের দিন, ইসলামের মৌলিক দিন এগুলা। আর কিছু রাত্র আছে, শবে বরাত, এরপরে আপনার রয়েছে শবে কদর। এই যে উল্লেখযোগ্য রাত্র, উল্লেখযোগ্য দিন, এই সবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শবে কদর। শবে কদরের দাম, মান, শান, মর্যাদা আপনাকে সহজে যদি আমি বুঝাইতে যাই, তাইলে এভাবে বলতে পারি যে শবে কদর হলো আপনার আমাদের আমল নামার মতো হলো বাকি 11 মাস, আর শবে কদর হলো সাহাবীদের আমল নামার মতো। আমি আরেকটু বুঝায় বলি, একজন সাহাবী সুবহানাল্লাহ বলে বা আলহামদুলিল্লাহ বলে যে পরিমাণ সওয়াব কামাইছেন, আমরা সারা জীবন চেষ্টা করলেও সেই সওয়াব কামাইতে পারবো না। ঠিক তেমনি আমরা সারা জীবনে চেষ্টা করে যে সওয়াব কামাইছি, তার চেয়ে বেশি আজকের এই 23শে শবে কদরে আমল করলে বেশি সওয়াব কামাই করতে পারবো। আপনি একজন নারী বা পুরুষ যেই হন, আপনাকে বলছি, আপনি আজকের এই রাত্রটিতে আমি যে দোয়াটা বলবো এই দোয়াটা পাঠ করবেন এবং আমল করবেন। ফলে আপনার যেই পরিমাণ সওয়াব হবে বা আপনার যেই পরিমাণ গুনাহ মাফ হবে বা আপনার মান শান মর্যাদা যেই পরিমাণে বাড়বে, এত বেশি সওয়াব আপনি আপনার লাইফেও কামাই করতে পারেন না। বুঝতে পেরেছেন? এই মূল্যবান রাত্রে আপনি আছেন। এই মূল্যবান রাত্রটিতে আসুন আমরা চমৎকার একটা দোয়া শিখি এবং চমৎকার একটা দোয়া পাঠ করি। আজকের এই শবে কদরে প্রথম এবং উল্লেখযোগ্য সবচেয়ে শ্রেষ্ঠ যে দোয়াটা আপনাকে পাঠ করতে আমি প্রথমে পরামর্শ দিব, তা হলো কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পাঠ করবেন, শবে কদরের উসিলায় আপনার গুনাহ মাফ হয়ে যাবে। জীবনে যৌবনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, নতুন পুরাতন যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। আজকে আল্লাহ তাআলা বান্দাকে যেই পরিমাণে মাফ করবেন, আল্লাহ তাআলা আমার মনে হয় না বাকি 11 মাসও এই পরিমাণ মাফ করেন। আজকের এই 23শে শবে কদরে আল্লাহ তাআলা বান্দাকে যেই পরিমাণ সওয়াব দেন, এটা আমার ব্যক্তিগত অভিমত। আল্লাহ তাআলা চাইলে বেশিও দিতে পারেন, বাকি 11 মাসেও আল্লাহ তাআলা বান্দাদেরকে এত সওয়াব দেন না যেই পরিমাণ সওয়াব আপনি আজকে 23শে শবে কদরে পাইতে পারেন। বুঝতে পেরেছেন? এই 23শে শবে কদরে আমল করলে আপনার কি পরিমাণ সওয়াব হবে তার একটা উজ্জ্বল নক্ষত্র বা প্রমাণ আপনাকে শোনাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, শবে কদরে তোমরা আমল করলে
84 বছর আমল করার চেয়েও বেশি পরিমাণ সওয়াব তোমাদেরকে আমি দিয়ে দিব। 84 বছর আমল করার সওয়াব দিবেন না, বলছেন 84 বছরের চেয়েও বেশি পরিমাণ সওয়াব তোমাদেরকে দিব। কথাটা বুঝছেন? তার মানে আজকের এই শবে কদরে আপনি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে 1000 বছর নয়, লক্ষ বছর নয়, বরং কোটি কোটি বছর লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াব দিয়ে দিবেন। 84 বছর না, 84 বছর তো একটা সংখ্যা মাত্র, বরং এর চেয়ে বেশি আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। আজকের এই শবে কদরে যদি বলতে পারেন একবার আস্তাগফিরুল্লাহ, তাইলে কেমন যেন 1000 বছর আস্তাগফিরুল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। আজকের এই শবে কদরে, 23শে শবে কদরে আপনি আল্লাহ তাআলাকে ডাকবেন আল্লাহ আল্লাহ বলে, তাইলে কেমন যেন লক্ষ বছর আল্লাহকে আল্লাহ বলার সমপরিমাণ সওয়াব আপনি পাইয়া যাইবেন। বাস্তব কথা শোনাচ্ছি। আজকের এই শবে কদরে 2 রাকাত নামাজ পড়বেন, তাইলে লক্ষ বছর 2 রাকাত নামাজ পড়ার মতো সওয়াব পেয়ে যাবেন। আমরা আজকে এশার নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। আজকে শবে কদরে ইফতার করেছি। আজকে শবে কদরে আমরা মাগরিবের নামাজ পড়েছি। আমরা শবে কদরে বেতের নামাজ পড়ে ফেলেছি। এখন শবে কদরে আমরা তাহাজ্জুদ পড়ব এবং কিছু নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব এবং দান করব। এতে করে আমরা শবে কদরকে ভালোভাবে মোটামুটি ভাবে পালন করতে পারবো। আর গভীর ভাবে যারা পালন করতে চান তাদের জন্য সবচেয়ে সেরা মাধ্যম হলো এতেকাফ করা, মসজিদে বসে থাকা, মা বোনরা ঘরে বসে থাকা। এতেকাফে যদি বসে থাকেন শবে কদরের সব সওয়াব আপনি পাইয়া যাইবেন, একটা সওয়াবও মাইর যাবে না। আর আমরা যারা এতেকাফে বসি নাই, আমরাও চেষ্টা করলে শবে কদরের ফজিলতগুলো পাইতে পারবো, একটু পরিশ্রম করলে, ঘুমটা হারাম করলে। প্রতি রাত্রি তো ঘুমাই, আজ না হয় একটু না ঘুমাইলাম। আমরা 27শে শবে কদরে যেমন বেশি আমল করি, ওই পরিমাণ আমলটা 23শে শবে কদরেও করতে হবে। কারণ কি জানেন, শবে কদর তো আর নির্ধারিত না, আজকেও হয়ে যেতে পারে আবার নাও হতে পারে, লটারির মতো। বুঝতে পেরেছেন? 21শে শবে কদরও হয়তো চলে গেছে শবে কদর, এই 2026 সালে শবে কদর হয়তো চলেও গেছে 21শে রাত্রে, অথবা আজকে 23শে শবে কদর হতে চলছে বা হচ্ছে, অথবা 25-এর রাত্রে হবে, অথবা 27 অথবা 29-এর রাত্রে হয়ে যেতে পারে। তাই যেহেতু এটা লটারির মতো, কোন রাত্রে আছে আমরা কেউ জানি না, কোনো আলেম ওলামাগণ জানেন না, তাই এটা নিজেকেই খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজবেন? প্রতি রাতে 21, 25, এরপরে 23, 27, 29, এই 5 রাতে আমল করতে হবে, তাহলে শবে কদর পেয়ে যাবেন। একজন বড় হুজুর আমাদের বাংলাদেশে আছেন, তার নাম আপনাকে শোনাই, নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুম। অনেক বড় বক্তা, আপনারা চেনেন তাকে। তিনি একটা কথা বলেন, আমি তার কথাটাই নকল করে শোনাই আপনাদেরকে, যাতে করে আমার কথার উপর আপনাদের বিশ্বাস বেশি বৃদ্ধি পায়। কারণ আমি ছোট হুজুর, আমার কথায় আপনারা এরকম ভক্তি নাও আসতে পারে। তো বড় হুজুরের কথা আপনাকে জাস্ট একটু নকল করে শোনাই। তিনি বলেন, আপনি মরলেন, কবরে গেলেন এবং হাসরের মাঠে উঠলেন, আল্লাহ আপনাকে ধরলেন, এই বান্দা হায়াত দিছিলাম 84 বছর, 80 বছর হায়াত দিছি, 80 বছর করছো কি? 80 বছর তো খামাখা গুনাহ করেছো, আমার সওয়াবের কাজ তো করো নাই। তো তখন আপনি যদি একটা শবে কদরে আমল করতে পারেন, কথার সাপোজ আজকে 23শে শবে কদরে আমল করলেন, শবে কদর আমল করলে মিনিমাম 84 বছর আমলের সওয়াব পাওয়া যায়। আজকে শবে কদরে ধরেন 2 রাকাত নামাজ পড়লেন, 84 বছর নামাজের সওয়াব। আজকে শবে কদরে 2 টাকা দান করলেন, 84 বছর 2 টাকা দান করার সওয়াব। 84 বছরের আমল সওয়াব পেয়ে যাচ্ছেন না? তাইলে আমি আপনাকে আরেকটু সহজ করে বলি। হুজুর বললেন যে আপনি তখন আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তুমি আমার 80 বছরের হিসাব নিচ্ছ, আমারও একটা হিসাব আছে। কি হিসাব? আমি তো 23শে শবে কদরে আমল করেছিলাম, তুমি বলেছো 84 বছরের চেয়ে বেশি সওয়াব হয়, তো বেশি সওয়াব কোথায়? এই যে বান্দা দিয়ে দিলাম নে, 84 বছরের চেয়ে বেশি সওয়াব।
তো 84 বছর এই সওয়াব যে তুমি আমাকে দিলা, আমি যে 80 বছর গুনাহ করেছি জীবনে, এই 80 বছরের গুনার সাথে 80 বছরের সওয়াব তুমি কাটাকাটি করে দাও, বাকি থাকে 4 বছরের সওয়াব। এই 4 বছরের সওয়াবের উসিলায় তুমি আমাদের জান্নাতে ঢুকায় দাও। বুঝতে পেরেছেন? এই হলো সবে কদর। হুম। আরেকটা যোগ বিয়োগের সূত্র আপনাকে জানাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর বলা হচ্ছে যে 1000 মাসের চেয়ে উত্তম, বা 84 বছরের চাইতে বেশি মূল্যবান। এখন রমজানে আবার হলো 70 গুণ বাড়ে। তো আপনি 84 বছরকে 70 দিয়ে পূরণ দেন, তাইলে দেখবেন প্রায় প্রায় 50 লক্ষ বছর মোটামুটি হয়ে যায়। 84,000-কে যদি আপনি 70 দিয়ে পূরণ দেন, 50 লক্ষ বছর প্লাস হবে, মানে 50 লক্ষ বছর আমল করার সওয়াব পেয়ে যাচ্ছেন। 2 রাকাত নামাজ পড়ে 50 লক্ষ বছর আমল করার সওয়াব পেয়ে যাচ্ছেন। এই সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। আপনি যখন কোন ধনী ব্যক্তিদের ইনকামের কথা শোনেন, তখন আপনার কাছে বিস্ময় লাগে। যারা আমরা গরিব আছি, আমাদের কাছে বিস্ময় লাগে যে কেমনে কি আমরা সারাদিন পরিশ্রম করে 500 টাকা কামাই, আর এই লোকটা একদিনের মধ্যে কোটি টাকা কেমনে কেমনে পারে, এটা ঠিক না? তো আমাদের মাথায় এটা ধরে না। আল্লাহ তাআলা যে আমাদেরকে সওয়াব দিবেন, এটা আমাদের মাথায় ধরবে না। আল্লাহ তাআলা ধনবানদের সওয়াবের অভাব নাই। আমরা হলাম শেষ নবীর উম্মত, সওয়াব দিয়ে আল্লাহ করবেন কি? এজন্য আল্লাহ তাআলা কেমন যেন আমাদেরকে বস্তা ভরে 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 সওয়াব দিতে চাচ্ছেন। সন্তান যদি একটাও থাকে, বাবার সম্পদ যতই থাক, বাবা আরো চায় যে আমার সন্তান ভবিষ্যৎ যেন ভালো হয়, এই জন্য আমার আরো টাকা লাগবে, আমি তো চলেই যাব, আমার সন্তান ভালো থাকবে। সন্তানের নিরাপত্তার জন্য বাবা জমি কেনে, বাড়ি করে, ব্যাংক ব্যালেন্স করে, ঠিক না? শেষ বয়সে সন্তানের জন্য সব করে দেয়। তো আল্লাহ তাআলা কেমন যেন আমাদেরকে পরকালে ভালো রাখার জন্য অনেক সওয়াবের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনি এই সওয়াবগুলো দেখে পরকালে হয়রান হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন। আল্লাহ, এত সওয়াব তো আমি কামাই নাই, আমার হায়াতেই দিছো তুমি 40 বছর, অথচ আমি দেখতে পাচ্ছি লক্ষ বছরের সওয়াব। আল্লাহ বলবেন, বান্দা শবে কদর পালন করছিলি না? তো এই শবে কদরে তোর ভাগ্য খুলে গিয়েছিল। এক শবে কদরেই তোরে দিয়েছিলাম 70 লক্ষ বছর আমলের সওয়াব। 2 শবে কদরে পেয়ে গিয়েছিস তুই কোটি বছর আমল করার সওয়াব। শবে কদর কি একটাই পাইছেন আপনি? আজকে 2026 সালের শবে কদর, জীবনিকার শবে কদর একটাও ভাগ্যে জোটে না। যদি না জোটে তাইলে তো আপনি আর বদনসিব। আর যদি বলেন যে না হুজুর, আমি তো শবে কদরে টুকটাক হলেও আমল করেছি, অন্তত তারাবি, অন্তত মাগরিব, এশা, ইফতার, এরপরে সাহরি, এগুলো তো শবে কদরের মধ্যেই পড়ে, এগুলো তো অন্তত করেছেন। তো এই আমলগুলো করলেও তো আপনার কোটি 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 বছর সওয়াবের একটা পাহাড় জমে আছে আপনার আমলনামায়। সওয়াবের যেই বস্তা আপনি দেখবেন পরকালে, আপনি আল্লাহকে ডিরেক্ট বলে দেবেন যে আল্লাহ, তোমার ফেরেশতা ভুল করছে, এত সওয়াব আমি কেমনে কামাইলাম? হায়াত দিছে 60 বছর, আর সওয়াব দেখি 60 কোটি বছরের। আল্লাহ বলবেন, বান্দা, তোর জীবনে 40 বছর হায়াত পাইছিলি, 40 বছরে তুই 20টা শবে কদর পালন করেছিলি, 20টা শবে কদর তোরে এত এত সওয়াব দিয়ে দিয়েছিলাম। বুঝতে পেরেছেন? এই হলো শবে কদর। আর একটা কথা আপনাকে বলি, শবে কদর আমল করে যেই পরিমাণে সওয়াব আপনি কামাই করতে পারবেন, আল্লাহর নামের কসম, মিথ্যা বলছি না, আল্লাহর নামের কসম, মিথ্যা বলছি না, এক শবে কদর আমল করে যে সওয়াব আপনি কামাই করতে পারবেন, সারা বছর সিজদায় পড়ে থাকলেও হয়তো সেই পরিমাণ সওয়াব আপনি কামাই করতে পারবেন না। সারাটা বছর আপনি কাজকর্ম বাদ দিবেন, চাকরি বাদ দিবেন, মসজিদে বসে থাকবেন, কামাই করবেন না, লোকালয়ে যাবেন না, বাজারে যাবেন না, হাট বাজার করবেন না, রাস্তাঘাটে যাবেন না, দেশ বিদেশে যাবেন না, শুধু আল্লাহ বিল্লাহ করবেন সারা বছর। এতে যে সওয়াব আপনি কামাই করতে পারবেন, শুধু একটা শবে কদর রাত্রে ভালোভাবে আমল করলে তার চেয়ে বেশি আমল করার সুযোগ আপনার সামনে থাকে। তো এই মূল্যবান 23শে শবে কদরে আজকে আমরা আছি। আমরা
আল্লাহ তাআলার কাছে কি দোয়া করে আমাদের ভাগ্য বদল করব না? অবশ্যই ভাগ্য বদল করব, অবশ্যই জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে ফেলবো। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, যারা আমার কথাগুলো শুনতেছেন, আমি আপনাদেরকে এখন শবে কদরের মূল্যবান দোয়া জানাবো। দোয়াটা পাঠ করবেন, আমার সাথে উচ্চারণ করবেন, ইনশাল্লাহ জীবন যৌবনের গুনাহ মাফ হয়ে যাবে। তার আগে অনুরোধ করছি, যারা আমার কথাগুলো শুনতেছেন, প্রিয় ভাইয়েরা বোনেরা, একটা লাইক করে দেন, প্লিজ একটা লাইক করে দেন। একটা লাইক করার করো জোরে অনুরোধ করছি, সবাই একটা করে লাইক করে দেন দয়া করে। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়াটা পাঠ করবেন, ইনশাআল্লাহ আজকে শবে কদরের উসিলায় আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যদি তাওবার আশায়, গুনাহ মাফের আশায়, ক্ষমা পাওয়ার আশায়, জীবন যৌবনে যত অন্যায় করেছেন সবগুলো ক্ষমা পাওয়ার আশায় একবার পড়তে পারেন, আল্লাহর নামের কসম করে বলতে পারি, এই দোয়াটার উসিলায় আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি ওলি হয়ে যাবেন, একদম ছাচ্চা পাক্কা হুজুর হয়ে যাবেন, আপনার কোনো গুনাহ থাকবে না। এই দোয়াটা পাঠ করে যদি আপনি এখনই মারা যান, আপনার সামনে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। এই দোয়াটা পড়েই যদি এখনই আপনার সামনে আজরাইল চলে আসলো, তো আপনি কবরে জান্নাতের হিমেল হাওয়া ভোগ করতে পারবেন 40,000 বছর। এই দোয়াটা পাঠ করার পর পরে যদি আজরাইল চলে আসে, তো মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না, কোনো গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাই হায়াত শেষ হয়েই যেতে পারে, আমরা 24 রমজানে হায়াত পাবো কোনো গ্যারান্টি নাই, আজকেই মরে যেতে পারি, আজকে 23 শবে কদর রাত্রেই আমরা দাফন হয়ে যেতে পারি। কারণ আপনারা জানেন, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এবং উল্লেখযোগ্য বিষয় হলো প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে একজন করে মানুষ মারা যাচ্ছে। এই যে ভিডিওটা আমি করছি, আমি আপনাদের সাথে কথা বলছি, এই সময়ের মধ্যে শত শত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবং এই মুহূর্তেও দুনিয়া থেকে মানুষ বিদায় নিচ্ছেন 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 নিচ্ছেন। কেউ বাসে, কেউ ট্রাকে, কেউ অ্যাক্সিডেন্ট করে, কেউ হাসপাতালে, কেউ ঘরে, কেউ পানিতে, কেউ আগুনে, কেউ সুইসাইড করে, কত মানুষ কত ভাবে মারা যাচ্ছে। আপনারও মরণ হয়ে যেতে পারে। তাই জীবনের শেষ দিন মনে করে আজকের 23 শবে কদরে আমল করেন। কিফেল জীবনের শেষ দিন মনে করেছিল, সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন অন্যায় করেছে, জীবনের শেষ রাতটা তার ভাগ্যে জুটে গিয়েছিল, যেটাই আমার জীবনের হয়তো শেষ রাত, আমি আর বাঁচবো না, যা, আমি তোকে নিয়ে এসেছিলাম লক্ষ টাকা দিয়ে, বোন তুই চলে যা তোর ইজ্জত নিয়ে, আমি আজকে আর খারাপ কাজ করব না, কারণ আমার মনে হয় আমার ভালো হয়ে যাওয়া উচিত, আমি মনে হয় দুনিয়াতে আর বেঁচে থাকবো না, আমি আল্লাহর কাছে মাপ চাই। মাপ চাইলো, আজরাইল আসলো, তার জান কবজ করে তারে নিয়ে গেল। ফলাফল কিফেল জান্নাতি, ফলাফল কিফেল জাহান্নাম থেকে মুক্ত, ফলাফল কিফেলের সারা জীবনের জিনার গুনাহ ক্ষমা, ফলাফল কিফেলকে আল্লাহ তাআলা ক্ষমার উচ্চ মাকাম দান করলেন। বাস্তব কথা, সত্য কথা। 100 খুন করেছিল বনি ইসরায়েলের একজন লোক, 100 খুন করে ক্ষমা পাওয়ার জন্য বের হয়েছে, পথিমধ্যে তার মরণ হয়েছে। যেখানে গেলে ক্ষমা পাবে ওইখানে যেতেও পারে না, ক্ষমা চাইতেও পারে না, কিন্তু ক্ষমা পাওয়ার জন্য বের হয়েছে। আপনি বাজার করতে বাজারে গিয়েছেন, বাজারে যাচ্ছেন, পথিমধ্যে মরণ হয়েছে, আপনার কি বাজার করা হলো? হলো না। এই লোকটা তাওবা করার জন্য বের হয়েছে, যেখানে গেলে তাওবা হবে সেখানে যাইতে পারে না, তাওবা কি হয়েছে? হয় না, তার মানে সে জাহান্নামী। কিন্তু দেখুন আল্লাহ তাআলা কত দয়ালু, আল্লাহ তাকে ক্ষমা করেছেন, তাকে জান্নাত দিয়েছেন, এবং তার কথা হাদিসের মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে জানায় দিয়েছেন। আল্লাহ এটা আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন যে, বান্দা দেখো, এ বান্দা 100 খুনের আসামি, আমার কাছে তাওবা করার জন্য মাত্র বের হয়েছে, তাওবাও করতে পারে নাই, তবুও আমি আল্লাহ তারে মাফ করেছি। তাই তোমরা যতই গুনাহগার হও না কেন,
আমার কাছে আজকে 23 শবে কদরে মাফ চাও। আমি আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, আমি আল্লাহ আমার ক্ষমতার কসম দিয়ে বলছি, আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব, আমি তোমার নামটা জান্নাতের খাতায় লেখা দেব। আজকে ভাই বোন, কে আমার কথা শুনতেছেন? আপনাকে আমি চিনি না, জানি না, শুনি নাই, তবে এতটুকু নিশ্চয়তা আপনাকে দিচ্ছি, আজকে 100% গ্যারান্টি ভাবে আপনি ক্ষমা পেয়ে যাবেন। এখন আপনি যদি সুদখোরও হন, আপনি যদি বেনামাজিও হন, আপনি যদি বেপরদায় চলনেওয়ালা মহিলাও হন, আপনি যদি গান বাদ্য শুননেওয়ালা লোকও হন, আপনি যেই হন আর যাই হন, গ্রামে থাকেন, শহরে থাকেন, দেশে থাকেন, বিদেশে থাকেন, আলেম হন, আলেম না হন, যেই হন, আজকে 23 শবে কদরে শুধু দুহাত তুলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মাফ চাই। সাথে যদি দুফোঁটা চোখের পানি কোনোভাবে কষ্ট করে ফেলতে পারেন, আল্লাহর নামের কসম একবার, আল্লাহর নামের কসম দুইবার, আল্লাহর নামের কসম তিনবার, জীবন যৌবনের সব গুনাহ আজকে আপনাকে আল্লাহ মাফ করে দিবেন, সব গুনাহ মাফ হয়ে যাবে, আপনার কোনো গুনাহ বাকি থাকবে না। এবং আজকে জিব্রাইল বলেছিলেন কি জানেন? যে রমজান পাইলা কিন্তু গুনাহ মাফ করাইতে পারলা না, তাইলে তুমি ধ্বংস, তাইলে তুমি জাহান্নামী। কারণ জিব্রাইল জানতেন যে রমজান হলো এমন, রমজানের মধ্যে এমন কিছু আছে যে সময় মাপ চাইলে বান্দা নিশ্চিত নিশ্চিত 100% মাপ পেয়ে যায়। এখন যেই হোক যাই হোক, যত বড়ই পাপী হোক, অত্যাচারী হোক, কারণ রমজানের মধ্যে আছে কি শবে কদর, শবে কদরে মাপ চাইলেই আল্লাহ মাফ করে দেন, এটা জিব্রাইল ভালো করে জানতেন। এজন্যই জিব্রাইল জেনে বুঝে বদদোয়া দিয়েছেন, আর নবীজিও জিব্রাইলের বদদোয়ায় সায় আমিন বলেছেন। কারণ নবীজিও জানতেন যে আমার উম্মত শবে কদরে আমার আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ মাফ করে দিবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণেই জিব্রাইলের বদদোয়ায় হয়তো আমিন বলেছেন, সমর্থন জানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে আমি জিব্রাইল যে বদদোয়াটা দিয়েছে আমি সেটার উপর আমিন বললাম, এতে আমার উম্মতের কিছুই হবে না, কারণ আমার উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন শবে কদরে, তার মাফ চাইলেই আল্লাহ মাফ করে দিবেন। নবী কিন্তু আপনাকে আমাকে ভীষণ ভালোবাসেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকেও বদদোয়া দেন না, দিয়েছেন? আমার কথার জবাব দেন, দিয়েছেন? কাফেরদেরকেও বদদোয়া দেন না। তো আপনাকে আমাকে নবীজি কোন কারণে বদদোয়া দিবেন? হুম জিব্রাইলের বদদোয়ায় সমর্থন করা মানে কি নবীজি বদদোয়া দিয়েছেন না? তো নবীজির এই বদদোয়াটা আমাদের উপর লাগবে না, নবীজির এই বদদোয়াটা আমাদের উপর পড়বে না, এটা নবীজিও জানতেন। এই কারণেই হয়তো নবীজি আমিন বলেছেন, কারণ নবীজি জানতেন শবে কদর আছে, আমার উম্মত আল্লাহর কাছে মাফ চাইলেই মাফ করে দিবেন, ইজি। তাই আল্লাহর কাছে মাফ চান। এই রমজানে এমন ভাবে আল্লাহ বান্দাকে মাফ করেন যে যদি সে মাফ নাও চায় তবু আল্লাহ তারা মাফ করে দিয়ে থাকেন। হ্যাঁ, আপনি আতরের দোকানে যাবেন, আতর লাগাইবেন না, দেখবেন ঘ্রাণ পেয়ে যাবেন। যেখানে বৃষ্টি হয় ওইখানে যাবেন, দেখবেন বৃষ্টিতে ভিজে যাবেন। যেখানে আগুন সেখানে দাঁড়াবেন, দেখবেন গরম লেগে যাবে। হ্যাঁ, এমনই রমজানের সিস্টেমটাই এমন। রমজানে যে হায়াত পাইলো, রমজানে যে টুকটাক আমল করলো, তার গুণ এমনিই মাফ হয়ে যায়। আর সবে কদর একটু মাফ চাইলে ও তো ফেরেশতার মতো ওলি হয়ে যায়, ও তো একদম পাক্কা বুজুর্গ হয়ে যায়। বুঝতে পেরেছেন? এজন্য কোনো ভয় নাই, কোনো হতাশা নাই, কোনো নিরাশা নাই, কোনো চিন্তা নাই। আজকের শবে কদরে, আজকের 23 শবে কদরে আল্লাহর কাছে মাপ চান, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন এই দোয়া শবে কদরে পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়া পাঠ করলে আল্লাহ খুশি হয়, গুনাহ মাফ হয় এবং সওয়াবের বন্যা বয়ে যায়। এরপর আরেকটা দোয়া আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলামের মৌলিক যে দোয়াগুলো আছে, টপ লেভেলের হাইয়েস্ট র্যাঙ্কিং যে দোয়াগুলো, যেগুলো অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, তার মধ্যে অন্যতম একটা হলো এটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকের শবে কদর একবার পাঠ করবেন এই নিয়তে যে আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, আমার বাঁচার উপায় নাই,
আল্লাহ তুমি যদি আমারে মাফ করে দাও, কেউ আমাকে জাহান্নামে নিতে পারবে না। আল্লাহকে এই ক্ষমতাটা দিবেন মনে মনে, এই ভাবনাটা ভাববেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, এই দোয়াটার মানেই হলো এটা যে আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা করো, কে আছে আমাকে জাহান্নামে নিতে পারে? আবার আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, কে আছে যে আমাকে জান্নাত দিতে পারে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তুমিই একমাত্র পারো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন, সবাই একটা করে লাইক করে দেন আমাকে দয়া করে। আমি আপনাদের জন্য এখন দিল থেকে দোয়া করব। আমি আপনাদের জন্য এখন আহ মোনাজাত করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন। সেজন্য আমরা মোনাজাত করব, দুহাত তুলে চোখের পানি ফেলবো, যার যতটুকু সম্ভব অশ্রু ফেলার চেষ্টা করবেন এবং সবাই আমিন বলবেন ইনশাআল্লাহ আমার সাথে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, আজকে 23 শবে কদর তোমার দরবারে হাত উঠাইয়া তোমার কাছে মাপ চাই। হে আল্লাহ, আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আজকের 23 শবে কদরে যে সকল ভাই বোন আমার সাথে যুক্ত হয়ে তোমার কাছে ক্ষমা চাওয়ার নিয়ত করলো, আল্লাহ তাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, অনেক ভাই বোন এই ভিডিওতে লাইক করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আজকে শবে কদরে যদি আমরা ক্ষমা না পাই, আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। ও আরশের মালিক, ও আসমানের মালিক, ও জান্নাতের মালিক আল্লাহ, আজকে তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ, শয়তান আমাদেরকে যাবতীয় সব গুনাহ করায়, আমরা শয়তানের সাথে পেরে উঠতে পারি না। ও আল্লাহ, তুমি যদি আমাদেরকে দয়া না করো, আমাদেরকে ক্ষমা না করো, আমাদের তো কোনো উপায় নাই। আয় আল্লাহ, তোমার কাছে হাত তুলে ভিক্ষা চাই, ক্ষমা ভিক্ষা চাই। আয় আল্লাহ, যে সকল ভাই বোন এই ভিডিওতে যুক্ত হয়ে আছেন, সবার তরফ থেকে ক্ষমা চাই। আল্লাহ, সবাইরে তুমি আজকে 23 শবে কদরের উসিলায় মাফ করে দাও। আয় আল্লাহ, অনেক ভাই বোন এই ভিডিওতে যুক্ত ছিলেন, ভিডিওটিতে লাইক করেছেন, কমেন্ট করেছেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন। আল্লাহ, এই ভাই বোনদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, অনেকেই আমাদের মাদ্রাসায় দান করেছেন, তাদের দানকে তুমি কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো দর্শক, যারা আমার সাথে যুক্ত ছিলেন, আমার কথাগুলো শুনলেন, সবার জন্য ভালোবাসা রইল, সবার জন্য দোয়া রইল। আপনারা আজকের শবে কদরে ভালোভাবে আমল করেন, সারা রাতটা আমলে কাটান, ঘুম একটু কমায় দেন, একটু কোরআনকে বুকে নেন, কোরআনকে চুমু খান, কোরআনকে একটু মাথায় নেন, কোরআনের সাথে একটু সময় কাটান। কোরআন পড়তে পারেন বা না পারেন, কোরআনটা খুলে কোরআনের লেখাগুলো একটু চোখ বুলান এবং হাদিসের যে দোয়াগুলো আছে, যে দোয়াগুলো আপনি পারেন, 5টা হোক, 10টা হোক বা একটা হোক, যে দোয়াই পারেন সেটা বেশি বেশি পড়েন। কোনো দোয়া যদি না পারেন, দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করেন। ইনশাআল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বছরের সওয়াব নিয়ে আপনি পরকালে পাড়ি জমাতে পারবেন। কোনো সংশয়, কোনো সন্দেহ, কোনো দুর্বলতা নাই ইনশাআল্লাহ। আর আপনি যদি আজকে ঘুমায় থাকেন, অবহেলা করেন, অলসতা করবেন, তাইলে পরকালে গিয়ে দেখবেন আপনার ভাই বা আপনার প্রতিবেশী নেকির পাহাড়ের উপরে আছে, আর আপনি আপনার ন্যাক 2, 5, 10, 20টা। অনেক মানুষেরই এমন হবে হাসরের মাঠে, যাদের ন্যাক হবে একটা, যাদের ন্যাক হবে 2টা, কারো ন্যাক হবে 100, কারো ন্যাক হবে 500, কারো ন্যাক হবে 5 লক্ষ কোটি বছরের। মানে
শবে কদরে যে যত আমল করবে সে তত বেশি জিতে যাবে। হ্যাঁ, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব যত, গোটা দুনিয়ার সব মানুষের সওয়াব তার চেয়ে ছোট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াবের চাইতে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব বেশি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা প্রস্তাব দিলেন যে, আবু বকর, আমার একটা প্রস্তাব আপনি গ্রহণ করবেন। কি প্রস্তাব? যে আমি যত আমল করছি জীবনে সব আপনাকে দিয়ে দিব। আবারও বলে রাখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব দুনিয়াতে এখন আমরা যে 200 কোটি মুসলমান আছি, শুধু আমরা না, আগাগোড়া যত মানুষ আছে, আমাদের ও নবীর উম্মত যত আছে, যারা কবরে আছে, যারা এখনো দুনিয়াতে আসে নাই, সবার সওয়াবের চাইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব বেশি। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব এবং গোটা দুনিয়ার সব উম্মতের সওয়াবের চাইতে আবু বকরের সওয়াব বেশি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন যে, আমার জীবনের সওয়াব আপনাকে দিয়ে দিব, আর আপনার গোটা জীবনের সওয়াব আমি চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি ওই রাতের সওয়াব, এক রাতের সওয়াব। হুম, এক রাতের সওয়াব। কোন রাতের সওয়াব? যে রাত্রে আপনি নবীজিকে নিয়ে ওই গুহায় ছিলেন, হিজরতের পথে সাপে আপনাকে দংশন করেছিল, নবীজি আপনার উরুর উপরে ঘুমায়েছিলেন, কিন্তু আপনি মাথা নাড়াতে দেন নাই, নবীজির কষ্ট হবে, সাপের বিষ আপনার গায়ে এসে আপনার শরীরটা বিষাক্ত হয়ে গিয়েছে, তবু আপনি পা সরান নাই। তো ওই গুহায় যে আপনি কষ্ট করেছিলেন নবীর জন্য 1-2 রাত্রে, ওই রাত্রের ওই গুহায় থাকা অবস্থায় যে সওয়াব আপনার হয়েছে, ওই সওয়াবটা শুধু আমাকে দিয়ে দেন। আমি ওমরের গোটা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাতের যত সওয়াব আছে সব আপনাকে দিয়ে দেব। তোমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন না। কেমন যেন বললেন, ভাই আমার পুঁজি তো এক রাতের সওয়াব, ওই রাতের পুঁজির সওয়াবটা যদি তোমাকে দিয়ে দেই, আমি আল্লাহর সামনে দাঁড়াবো কি নিয়ে? ওইটা দেয়া যাবে না। বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব দেন, বান্দাকে সওয়াব দিতে চান। অনেক আমল করে যা পাইবেন, তা আজকে এই সবে কদরের আমল করে বেশি সওয়াব পাওয়া যাইতে পারে। বুঝতে পেরেছেন? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এক রাত্রের সওয়াব কত বেশি একটু ভেবে দেখুন। ওই এক রাতের সওয়াব কত বেশি। আজকের এই সবে কদরে যে সওয়াবটা আপনি কামাই করবেন, এই সওয়াব আপনি 11 মাস মিলাও কামাই করতে পারবেন না। 11 মাস মিলাও কামাই করতে পারবেন না। তাই আপনার কাছে অনুরোধ থাকলো, আজকের এই রাত্রটা ভালোভাবে আমল করেন। অনেক কথা শোনাইলাম, আজে বাজে কথা না শুনে আমল করেন। কথা শোনার চাইতে আমল করা বেশি জরুরি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো, যারা আমার কথাগুলো শুনলেন, যাদের আমল করার অভিজ্ঞতা আছে আর ভিডিও না দেখে আমল করা শুরু করে দেন। আর যাদের অভিজ্ঞতা নাই কি আমল করব না করব, তারা আরো 2-4টা ভিডিও দেখেন অন্যান্য হুজুরদের, আপনারা এরপরে আমলে ব্যস্ত হয়ে যান। খামাখা ইউটিউব নিয়ে পড়ে থাকেন না। আমি এখন আপনাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। যদি দান করতে চান ফোন করবেন 013-1730-5156 এই নম্বরে। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদকায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।